হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, এখন রাত 10টা 41 বাজে। আমার আজকে একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে আসতে, কারণ আজকে রূপসার স্যার এসেছিল। হিন্দি স্যার, ওকে পড়িয়ে যেতে যেতে তাও 8:30 হয়ে গেল। আর আজকে না, আমরা সবাই একটু রাত করে খেলাম স্যার চলে যাওয়ার পর। আজকে আর সন্ধ্যাবেলায় কেউ খায়নি, কারণ এমনিতে আজকে অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তাই জন্য বললাম একটু লেট করে খাবো। রূপসার পাপাও আমাদের সাথেই ছিল। ওর পাপাও আমাদের সাথে একসাথে একটু রাত করেই খেলো। তারপরে আমাদের খাওয়া দাওয়া হলো। আমি আবার এডিটিংয়ের কাজ করলাম, কারণ আমার ওই চ্যানেলের সব ভিডিওগুলো এডিটিং করে আপলোড করে দিলাম। তো আপলোড করে পাবলিক করতে আমার এত রাত্রির হয়ে গেল। আর দেখো, সাইডে রূপসা শুয়ে পড়েছে। তো আবার উঠবেও, কারণ আমাদের ওই মশারি টাঙিয়ে ছাড়া আমরা শুই না। তো যাই হোক, গল্প করতে শুরু করলে আমি তো খেই খুঁজে পাই না, কি বলবো কি করব। আমারও ঘুম পেয়ে গেছে, ভোরবেলা উঠতে হবে। ওই সামনেই রূপসার পরীক্ষা। তা রূপসার পরীক্ষা হবে। তা ও তো সংস্কৃতের কোনো মাস্টার নেই, আর নতুন সাবজেক্ট ওটা এবার ওদের অ্যাড হলো ক্লাস 6 থেকে 6, 7, 8 3 বছর। আমরা যেমন করেছিলাম 7, 7, 8 মনে হয়, হ্যাঁ 7, 8-এ আমাদের ছিল। আর ওদের 6, 7, 8 3 বছর। তো সংস্কৃত আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল। তো সংস্কৃতের কোনো মাস্টার নেই বলে আমি ওকে পড়িয়ে দিই। তা আমি যেতটুকু পড়িয়ে দেবো তাতেও ভালোই নম্বর তুলবে, যদি একটু মন দেয়। তো যাই হোক, ওর 15 তারিখ থেকে পরীক্ষা শুরু। সেই কারণে একটুখানি তো চাপে আছে ও। আর এবার না ওদের সিলেবাস চেঞ্জ হয়েছে, বইয়েরও ঠিক নেই, তাই স্কুলে যা করাবে সেটাই। আর ওই সংস্কৃতটা আমি যা দেখিয়ে দেবো, স্কুল থেকে যা দেখাবে ওটাই আমি একটু বুঝিয়ে দেবো। তো যাই হোক, তা ও বলছে মা ওর বেস্ট ফ্রেন্ড ও কোনো সংস্কৃতের কোনো টিচার পায়নি, তুমি ওকে একটু দেখিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে, তুই নিয়ে আসিস, আমি যতটুকু দেখিয়ে দেবো ভালো মার্কসই পাবে। তো যাই হোক, আমি যখন সংস্কৃত পড়তাম না, তো আমার বন্ধুরা বলতো এই ওই দেখো দুর্বাসা মণি বসেছে। খুব ভালো লাগতো সংস্কৃতটা। এখন যদিও অনেক দিন চর্চা নেই, তবুও মনে পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক বন্ধুরা, সংস্কৃত 3 বছরের জন্য মাধ্যমিকের সাথে যোগাযোগ নেই বলে আমি বললাম ওটার জন্য আর কোনো টিচার রাখতে হবে না। ওটা তো কি বলে, টিচার রাখলে সময় পাবে না, তো এত সময় দেবে কি। আর একদম পুরো সেট ওর, সোম থেকে রবি পুরো সেট, মানে সোম থেকে রবিবার পর্যন্ত পুরো মাস্টারদের কখন কে আসবে। একজনা যদি একদিন কামাই করে তাহলে আর হয় না। তো যাই হোক, ছাড়ো সব কথা। আজকে কি দিয়ে ভাত খেলাম বলছি, মানে ভাত খেলাম বললে ভুল হবে। আজকে ভাত খাইনি। আজকে বন্ধুরা গোবিন্দভোগ চালের একটু খিচুড়ি করেছিলাম, একটু না, আমরা সবাই দুবেলাই ওটা খেয়েছি। আর একদম ভোগ প্রসাদ লাগছিল। সবাই সবাই খুব মানে ভক্তি ভরে ওটা খেয়েছি। তো আজকে একটু এরকম বৃষ্টি বাদলের দিনে খিচুড়ি না হলে হয়, খিচুড়ি আর চিপস দিয়ে খাওয়া হয়ে গেল আমাদের। আর দেখো, কালকে ওরা 1 কেজি লোটে মাছ খেয়েছে, তারপরে আবার চিকেন খেয়েছে। পেটটাকে তো একটু শান্তি দিতে হবে। আর বন্ধুরা, তোমরা দেখেছো আমি একটা পদ তৈরি করলে আর একটা করি না, কারণ আমি খুব যত্ন করে করি। আর এখন আমাদের বয়স হয়ে গেছে, একটুখানি খাবার বেশি পদ তৈরি করলে খুব হজম করতে সমস্যা হয়। তাই জন্য যখন আমার বয়স কম ছিল, আমার মা ছিল, আমরা না অনেক রকমের পদ করতাম। একটা চাটনি, ডাল, একটা ভাজা, অনেক কিছু, শাক শাক থাকতো সাথে, তারপরে ইলিশ মাছ ভাজা থাকতো, অনেক 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 কিছু। তখন বয়স ছিল, খেয়ে হজম করতে পারতাম। এখন আরও সেই দিন নেই।
আর ভালোও লাগে না বন্ধুরা রান্না অত করতে। রূপসার পাপাও বলে ছেড়ে দাও, এখন তুমি মেয়েকে একটু দেখিয়ে দাও পড়াশোনা, আর এই ঘরেতে তুমি এই চ্যানেলের কাজ নিয়েই থাকো। আর আগুনের ধারে যেহেতু আমার কষ্ট হয়, তাই জন্য ওর পাপাও যেতে দিতে চায় না। আর জানো তো বন্ধুরা, আমাদের ভাত রান্না হয় যে হাঁড়িটাই তোমাদের তো দেখিয়েছি, হাঁড়িতে ভাত কিন্তু রূপসার পাপাই দুবেলা রান্না করে। কারণ অত বড় হাঁড়িতে আমরা ধরো 4 জন, আর জোজরানি 5-6 জন, 6 জনের ভাত কিন্তু সামান্য কিছু না। বড় হাঁড়িটা, সেই হাঁড়ির ভাত নামানো, ফ্যান উপর দেওয়া, মানে ভাতের ফ্যান করা, এবার সেটা করতে গিয়ে যদি আমার হাতে আবার লেগে যায়, তাই জন্য রূপসার পাপা ওই কাজটা করে। আর রূপসার পাপা যখন চাকরিতে ছিল করোনার সময়, তখন আমি না ওই একটা বড় আমার আছে কি বলে ছাঁকনি মতন আছে, ওইটার মধ্যে না ভাতটা ছেঁকে ছেঁকে আমরা খেয়েছি। তবু ভয়ে তো ওই ভাতের ফ্যান গালিনি। তো যাই হোক, এইভাবে দিন চালিয়ে নিয়েছি। তবু তো বেঁচেছিলাম বলো, মাকেও খেতে দিয়েছি। আমি 2টো ছেলে মেয়ে নিয়ে মানে কষ্ট হয়েছে, কি করা যাবে বলো, বাসনটা মাজতে পারি না এটাই। তাই জন্য কাজের লোককে বলি বাসন মাজা, ঘর মোছা, হাতের মধ্যে না এই হাতগুলো দেখো, এই হাতগুলোতে, এই হাতটা তো একদম অকেজো, এই হাত দিয়ে তো আমি চিপতে পারি না। আর বাসনটা ধরবো কী করে? এই হাতে 2টো আঙুল, এই 2টো আঙুলই আমার ভালো আছে, এই দিয়েই চামচে করে খায়। আর এই হাত দিয়ে তো, এক হাত দিয়ে তো বাসন ধরতে হবে, তারপরে তো এক হাত দিয়ে মাজবো, সে ধরারই ক্ষমতা নেই। ওই জন্য কাজের লোককে অত বলি যে কাজ করো, আমার টাকা আগে আগে দেবো, এটা দেবো ওটা দেবো, কিন্তু কাজ যত মাথায় তুলি ততই ওরা মাথায় চড়ে বসে। যাই হোক, যাদের অবস্থা আমার মতন হাতের এরকম মানে হয়ে গেছে কোনো কারণে, আমার হাতে তো ধরো এইটা তো থাকা না থাকার সমান, এইটা তো আমার কিছু নাই। আর এই হাতটা তো দেখেছো। তা আমার মতো যারা এরকম হাতের সমস্যা আছে, কারো তো পায়ের সমস্যা আছে, তাদের তো কারোর উপর না কারোর উপর ভরসা করতেই হবে, নাকি? তো যাই হোক, কি করব বলো, তাই জন্য রূপসা পাপা বলে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন একটা কাজের লোক লাগবেই, কারণ ওই ঘর মোছা, বাসন মাজার জন্য আমি তো ওগুলো করতে পারবো না। আর উঠোন ঝাঁট না, ওই আমার কোমরে প্রবলেম আছে, সিজারে অনেকের কোমরে প্রবলেম হয়ে যায়, আমার হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে দিই না। অনেক রকম অনেক কিছু করে আমি কোমরটাকে বাঁচিয়ে রেখেছি, তবে ঝাঁট ওই নিচু হয়ে দিতে পারি না। আর আমাদের উঠোন বলতে মেঝে, ওই মেঝে করে নিয়েছে চারিদিকে, তো ওইটুকু ঝাঁট আমি তাও দিতে পারি না। যাই হোক, ওই জন্য লোক টোক লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে আর রাতে সেভাবে কথা বলবো না। দেখো এই বাচকটায় না যখনই এডিটিং করি তখনই লাল হয়ে যায়, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি, দেখো বাচকটা লাল হয়ে যায়, প্রবলেম হয়। আর আমি না চশমা পরে এই ফোনের এডিটিং করি না। চশমা একবার খুলবো, একবার পরবো, কোথায় খুলে রাখবো, দিয়ে ভেঙে যাবে, রাস্তায় গিয়ে আর দেখতেই পাবো না কাউকে। ভীষণ সমস্যা কিন্তু চোখে, ডাক্তার আমাকে ভীষণভাবে বলে দিয়েছে আপনি কিন্তু চশমা খুলে কখনো থাকবেন না, কিন্তু বাড়িতে আমি পড়ি না। ওই একটাই চশমা আছে, আরগুলো না সব নষ্ট হয়ে গেছে। আমি দেখি আবার একটা চশমা আমাকে বানাতেই হবে। আর ওই আমি মোটা ফ্রেম দিয়ে এখন পড়ি, সেই যাই হোক, অনেকে বলে যে ওটা চেঞ্জ করতে, ঠিক আছে, আমার এটা সুবিধা হয়, পড়ে গেলেও ভাঙবে না। আর আমার ওই সেই আছে মেটালের 2টো, কিন্তু ওই চশমাগুলো এখন আর দেখতে পাচ্ছি না, ওগুলো চেঞ্জিং করতে হবে। অনেক দিন হয়ে গেছে না। আর এইটা ঠিক আছে, এটা নতুন, আবার দেখিয়েছিলাম ডাক্তার, ওই চশমাটার বানানোই হলো না। তো আর কি বলবো বলো, রূপসা উঠেছে, রূপসা উঠে এখনও বিছানা টিছানা করছে। তো তোমরা তাহলে খুব খুব ভালো থেকো। আজকে আর বেশি গল্প করলাম না কোনো টপিক নিয়ে, ওই রান্নাবান্না রূপসার পাপা করে ওই একটু বলে দিলাম। তো রেগুলারটি রাখলাম। দেখো রূপসার পরীক্ষা এখন, কিন্তু আমি সংস্কৃত ম্যাডাম, ওর বন্ধু আসবে, তা আমি দেখবো ও 2 বন্ধুর মধ্যে কে নম্বরটা বেশি পায়।
হ্যাঁ, দুজনাকেই একই রকমভাবে দেখিয়ে দেবো, দেখবো কার বুদ্ধিটা বেশি। তো বন্ধু আসবে বলে ও তাড়াতাড়ি আমার কাছে শিখে নিচ্ছে যে মা তুমি আমাকে আগে আগে শিখিয়ে দাও, আমি পারবো। ঠিক আছে, তাই সে ওকেও বলবো, ও ও খুব ভালো মেয়ে। তো ভালো থেকো বন্ধুরা, কালকে আবার আসবো গল্প করতে। আর তোমরা যদি বলো এই টপিক নিয়ে কথা বলো, ওই টপিক নিয়ে কথা বলো, তখন বলবো। একটা খেই খুঁজে পেলে ভালো হয় না? তো ভালো থেকো বন্ধুরা, গুড নাইট। রূপসা ওখানে তো বইটই গুছাচ্ছে, পরে শোনা বলবা মা গুড নাইট? বলবা মা? একবার বলে দাও। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, ও না, ঘুমিয়ে ঘুরে আছে।